আমার কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ১,৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত কোনো এক আল্লাহর বান্দা আমার কোরআনের ভুল ধরতে পারে নাই। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। শোনো রে বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথের মধ্যে পরিচালনা করি, সঠিক পথে পরিচালনা করি। এই জন্য যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, কোরআনের উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখিরাতের উপরে। তারপর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনবা আল্লাহ, রাসূল এবং কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করো যে এটা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন। এই কোরআন আল্লাহর কোরআন, কোরআনের কথাগুলো আমার আল্লাহর কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? কোরআনের কথাগুলো কার? সবাই বলেন, কোরআনের কথাগুলো কার? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ হয়? আল্লাহ বলেন, বিশ্বাস করো আমি আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, কারণ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সব জানি, সব খবর আমি আল্লাহর কাছে আছে। আছে না নাই? আমাদের খবর, আমাদের এগুলো আল্লাহর কাছে আছে না নাই? সব কিছু আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। رب العالمين বলেন, ও নবী, এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছি। কোন ভাষায়? কোন ভাষায়? আরবি ভাষায় নাজিল করেছি, যাতে আপনি মক্কার মানুষগুলো এবং মক্কার আশেপাশের মানুষগুলোকে আখিরাত সম্পর্কে, কোরআন সম্পর্কে, মহাদিবস সম্পর্কে সতর্ক করতে পারেন, কিয়ামতের ময়দান সম্পর্কে সতর্ক করতে পারেন, আখিরাতের ময়দান সম্পর্কে মানুষগুলোকে সতর্ক করতে পারেন, জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে পারেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি। কারণ মানুষ মরার পরে কবরে প্রশ্ন হবে বাংলায় নয়, আরবিতে। কোরআন কালামুল্লাহ, এটা আল্লাহর কিতাব। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে এসেছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, এই আল্লাহকে আপনারা কেউ দেখেছেন? দেখেছেন? দুনিয়ার মানুষের এই চর্ম চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে না। সুতরাং আল্লাহর এই কোরআন পড়ে, দেখে, শুনে, বুঝে আমাদের জ্ঞান লাভ করতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কোরআনের এই ভাব, এই ভাষা, বর্ণ, হরফ, আয়াত, জবর, জের, পেশ, এগুলো সবগুলো কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। সেখান থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ক্রমান্বয়ে আস্তে আস্তে করে আল্লাহ তাআলা নবীজির উপর নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম ছিলেন বাহক, আমার নবী ছিলেন প্রচারক বা ব্যাখ্যাতা এই কোরআনের। এমন একটি কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা দুনিয়ার মানুষটা ধন্য। কিভাবে ধন্য? রসুলের মধ্যে আমরা শ্রেষ্ঠ রাসূল পেয়েছি, শ্রেষ্ঠ নবী পেয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছে। আর শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। দুটি জিনিস আমরা শ্রেষ্ঠ পেয়েছি, একটি হলো রাসূল, আর একটি হলো কি? কোরআন। আর একটি হলো কি? কোরআন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন। নবীগণ দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের কিতাবগুলো রহিত হয়ে গেছে। কিন্তু
আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, এই কোরআনও কি চলে গেছে না আছে? কোরআন কি চলে গেছে না আছে? আজও পর্যন্ত জমিনে কোরআন অক্ষত রয়েছে। অন্যান্য নবীগণ যে নবীদের উপরে আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, নবীরাও চলে গেছেন, কিতাবগুলো রহিত হয়ে গেছে। কিন্তু আমার আপনার নবী তিনি চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ওনার উপরে যে কিতাব নাজিল করেছেন আজও পর্যন্ত সেই কিতাবটা জমিনের উপর অক্ষত রয়েছে। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটি কোরআন, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে সূরা নাস পর্যন্ত 114টি সূরা, 30 পারা। এই কোরআনের মধ্যে একটা ভুল নাই। আছে ভুল? আজও পর্যন্ত কে ধরতে পেরেছে যে কোরআনের মধ্যে এই ভুলটা আছে? কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যিনি এই কোরআন নাজিল করেছেন, যিনি এই কোরআন পাঠিয়েছেন, তিনি নিজেই বলেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। মানব জীবনের যা প্রয়োজন, জন্ম থেকে শুরু করে নিয়ে একেবারে জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামে যাওয়া পর্যন্ত সব কিছু এই কোরআনের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? আপনি কিভাবে চলবেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে জীবন যাপন করবেন, পরিবার পরিজনের সাথে কিভাবে ব্যবহার করবেন, সমাজের মানুষের সাথে কিভাবে ব্যবহার করবেন, সমাজ রাষ্ট্র ইসলাম কিভাবে চালাবেন, সব কিছু এই কোরআনের ভিতরে আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এটা এমন একটা কিতাব, এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম ও কোরআন কোথা থেকে এসেছো তুমি, কোথায় তোমার বাড়ি? কোরআন নিজেই নিজের পরিচয় দিচ্ছেন, কোথা থেকে আসলাম, কোথায় আমার বাড়ি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোরআনের জবাব দিয়ে দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। এটা এত সম্মানিত একটা কিতাব, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এমন একটা দামি কোরআন আমরা পেলাম, এমন একটা সম্মানিত কিতাব আমরা পেলাম। কিন্তু আজকে দুনিয়ার মানুষ এই কিতাবকে কোনো সম্মান করে না, কোনো ইজ্জত করে না। যে যেভাবেই পারে আমার কোরআনকে নিয়ে কটূক্তি করে, আছে না নাই? দুনিয়ার বিভিন্ন বই মানুষের বানানো, কিন্তু এই কোরআন কে বানিয়েছেন? কে পাঠিয়েছেন? কে নাজিল করেছেন? এজন্য আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানসীলুম মির রাব্বিল আলামিন। রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এই কোরআনটা একটা সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এই কোরআনের ভিতরে সব বিষয় সংরক্ষিত রয়েছে, সব কিছু সংরক্ষিত রয়েছে। মানুষের জীবনে কি প্রয়োজন না প্রয়োজন, কিভাবে চলবে, কিভাবে হাঁটবে, সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। এটা এত দামি কিতাব, এত দামি কোরআন, আসমানের উপরে জমিনের নিচে এই কিতাবের চেয়ে দামি কোনো কিতাব আর নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যারা পবিত্র তারা ব্যতীত এই কোরআনটাকে কেউ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে? কোরআন পড়া যাবে? আল্লাহ নিজেই তো বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় কোরআন ধরা যাবে না, অপবিত্র অবস্থায় কোরআন পড়া যাবে না। তানসীলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব পালন কর্তার পক্ষ থেকে নাযিলকৃত একটি কিতাব। দুনিয়ার কোনো মানুষ রচনা করে নাই, দুনিয়ার কোনো মানুষ কোরআন লেখে নাই, সরাসরি আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আবার বলছেন
ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের আল্লাহর পক্ষ থেকে আনিত বাণী। তাহলে এই কোরআন আমার রসুল নিয়ে এসেছেন। কে এনেছেন? রসুল নিয়ে এসেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, নিশ্চয়ই কোরআন সম্মানিত রসুলের আনিত বাণী, যিনি যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন, যিনি শক্তিশালী পরাক্রমশালী, যিনি আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানসীলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ আবার বলছেন, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসূলের আনিত বাণী। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা কোনো কবির কবিতা নয়। কলিলাম মা তুমিনুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা চিন্তা করো। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, যদি তোমরা অনুধাবন করো, বুঝো, বোঝার চেষ্টা করো। এটা কোনো কবিতার কবি নয়, এটা কোনো গণকের কথা নয়। এটা কার কথা? আল্লাহর কথা। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা বিশ্ব পালনকর্তার পক্ষ থেকে নাযিলকৃত একটি কিতাব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই দামি কিতাব, দামি কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করেছি। তোমরা তো এই কোরআনটাকে হেফাজত করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কোরআনটা যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ নাজিল করেছেন, আবার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলছেন, ও নবী, এই কোরআন আপনার জন্য, আপনার সম্প্রদায়ের জন্য স্মরণিকা। এই কোরআনের উপরে কি আমল করছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। কোরআন আমি আল্লাহ আপনাদেরকে দিয়েছি, কোরআন কেমন তেলাওয়াত করেছেন, কি আমল করেছেন কোরআনের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে। যারা আমরা মুসলমান, আমরা এই কিতাব আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, কোরআন পড়লাম কিনা, কোরআনের উপর আমল করলাম কিনা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। সুতরাং যারা কোরআন পড়েন না, কোরআনের উপর আমল করেন না, হালাল হারাম মেনে চলেন না, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে যে আমি আল্লাহ হালাল হারাম সম্পর্কে কোরআনে উল্লেখ করেছি। হারাম খেয়ে জীবনযাপন করলে তোমার কি হবে, হালাল খেয়ে আল্লাহর ইবাদত করলে কি হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ও নবী, এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নাজিল করেছি। কেন নাজিল করছি জানেন? আমরা বললাম, আল্লাহ কেন নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি নাজিল করেছি, আল্লাহর নবী যেন দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে নিয়ে আসতে পারে। আলোর পথে মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন ডুবে আছে, কোরআন বুঝে না, কোরআন জানে না, কোরআনের কাছে আসে না, কোরআন ওয়ালাদেরকে সম্মান করে না। এই জন্য কোরআন পড়ে বুঝেয়া মানুষকে আলোর দিকে ফিরে নিয়ে আসবে। বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, প্রশংসিত
পালনকর্তার নির্দেশে পালনকর্তার পক্ষে মানুষগুলোকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমি এমনি এমনি কোরআন নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি এই কোরআন পড়ে বুঝে কোরআনের উপর ইলম হাসিল করে তারপরে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে মানুষগুলোকে অন্ধকার থেকে ফিরে আলোর পথে নিয়ে আসবেন। কোন পথে? আলোর পথে। কোন পথে? আলোর পথে। আল্লাহ তাআলা বলছেন, رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين ظلموا وعملوا الصالحات। রব্বুল আলামিন বলছেন, তিনি তোমাদের মধ্যে এমন একজন রাসূল যিনি আমার আয়াতগুলো তোমাদের কাছে স্পষ্টভাবে পড়ে শোনান, যাতে বিশ্বাসীদেরকে সৎকর্মকরণওয়ালাদেরকে আমার পথে অন্ধকার থেকে আলোর পথে অর্থাৎ আমার দিকে ফিরে নিয়ে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ দিয়েছি, ইউমিনুনা বিল্লাহি ওয়া ইয়ামালুনা সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা ক্বাদ আহসানাল্লাহু লাহু রিজকা। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে এবং সৎ আমল করবে, ইউদখিলুহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। কেমন জান্নাত? কেমন জান্নাত আল্লাহ দিবেন? আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি জান্নাতে থাকবা, এই জান্নাতের তলদেশ দিয়ে নদীগুলো সাগরগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর জান্নাত, যে জান্নাতি যে ঘরের মধ্যে তুমি থাকবা তুমি দেখতে পারবা ওই ঘরের নিচ দিয়া অনেকগুলো সাগর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আপনি আমাদেরকে দেবেন, এই জান্নাতে আমরা কয়দিন থাকবো? আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা, চিরকাল থাকবে, চিরকাল থাকার কোনো শেষ হবে না। একবার ঢুকছো আর কখনো সেখান থেকে বাইর হবা। ক্বাদ আহসানাল্লাহু লাহু রিজকা, আল্লাহ তাআলা উত্তম রিজিকের ফয়সালা আমাদেরকে করে দেবেন। তো কিসের টেনশন? একটাই টেনশন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে যত সময় পাবো ইবাদত করব কার? প্রশংসা করব কার? কোরআনের উপর আমল করব কার জন্যে? দ্বীনের পথে থাকবো কার জন্যে? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য। এজন্য আল্লাহ বলছেন, লাকাদ আনসালনা ইলাইকা আয়াতিন মুবাইয়িনাত ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আমি আল্লাহ তাআলা সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, সুস্পষ্ট স্পষ্ট কোরআন নাজিল করেছি। আমার কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। ১,৫০০ বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত কোনো এক আল্লাহর বান্দা আমার কোরআনের ভুল ধরতে পারে নাই। এই কোরআন আমি আল্লাহ তাআলা নাজিল করেছি। শোনে রে বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছা সঠিক পথের মধ্যে পরিচালনা করি, সঠিক পথে পরিচালনা করি। এই জন্য যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, কোরআনের উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সৎ কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে পরিচালিত করব। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে, রাসূলের উপরে, আখিরাতের উপরে। তারপর আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ঈমান আনবা আল্লাহ, রাসূল এবং কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করো যে এটা আল্লাহ রব্বুল আলামিন নাযিল করেছেন। এই কোরআন আল্লাহর কোরআন, কোরআনের কথাগুলো আমার আল্লাহর কোনো সন্দেহ নাই। আছে? সন্দেহ আছে? কোরআনের কথাগুলো কার? সবাই বলেন, কোরআনের কথাগুলো কার? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ হয়? আল্লাহ বলেন, বিশ্বাস করো আমি আল্লাহর উপর, রাসূলের উপর, কোরআনের উপর, কারণ আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে সব জানি, সব খবর আমি আল্লাহর কাছে আছে। আছে না নাই? আমাদের খবর, আমাদের এগুলো আল্লাহর কাছে আছে না নাই? সব কিছু আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন,
وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير رب العالمين বলেন ও নবী এই কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছি কোন ভাষায় আরবি ভাষায় নাজিল করেছি যাতে আপনি মক্কার মানুষগুলো এবং মক্কার আশেপাশের মানুষগুলোকে আখিরাত সম্পর্কে কোরআন সম্পর্কে মহাদিবস সম্পর্কে সতর্ক করতে পারেন কিয়ামতের ময়দান সম্পর্কে সতর্ক করতে পারেন আখিরাতের ময়দান সম্পর্কে মানুষগুলোকে সতর্ক করতে পারেন জান্নাত জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে পারেন এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছি কারণ মানুষ মরার পরে কবরে প্রশ্ন হবে বাংলায় নয় আরবিতে বাংলা না আরবিতে এখন আপনি প্রশ্ন করতে পারেন মাওলানা সাহেব আরবিতে তো কথা বলতে জানি না কিভাবে উত্তর দিব আপনি যখন আল্লাহর উপর ঈমান আনবেন কোরআনের উপর বিশ্বাস স্থাপন করবেন আবার রাসূলের উপর ঈমান আনবেন আখিরাতের প্রতি ঈমান আনবেন সৎ কাজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করবেন ইন্তেকালের পর কবরে যখন সওয়াল জবাব করবে আল্লাহ রব্বুল আলামিন অটোমেটিকলি আপনার জবান দিয়ে আরবি কথাগুলো বাইর করে দেবেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী কোরআনটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন আরবি ভাষায় নাজিল করেছি যাতে আপনি মানুষগুলোকে বোঝাতে পারেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ এই দুনিয়ার মানুষগুলোকে আমি আল্লাহ দুই ভাগে বিভক্ত করব একদল যাবে জান্নাতে আরেক দল যাবে জাহান্নামে একদল জান্নাতে যাবে আরেক দল কোথায় যাবে জাহান্নামে যাবে আল্লাহ বলেন এই কোরআনটা এত দামি একটা কোরআন দামি একটা কিতাব আমি আল্লাহ রব্বুল আলামিন বড় মায়া করে কোরআনটাকে মানুষের উপর নাযিল করেছি আল্লাহ বলেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা দেখতে পেতে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটাকে পাহাড়ের উপর নাযিল করতাম এই কোরআন ভয়ে বিনীত হয়ে আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আমি এই ঘটনাগুলো মানুষের সামনে উল্লেখ করে এজন্য যাতে মানুষ চিন্তা করতে পারে ভাবনা করতে পারে আল্লাহ তাআলা মানুষের উপরে কোরআন নাযিল না করে তো পাহাড়ের উপর করতে পারতেন আসমানের উপর করতে পারতেন জমিনের উপর করতে পারতেন কেন আল্লাহ এই কোরআনটা মানুষের উপর নাযিল করেছেন মানুষ যেন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে মানুষ যেন এই কোরআন পড়ে কোরআনের উপর আমল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে এই জন্য আল্লাহ তাআলা মানুষের উপর কোরআনটাকে নাযিল করেছেন কিন্তু জাহেল অজ্ঞ মূর্খ মানুষগুলো আল্লাহ তাআলা বলছেন শোনো إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله تعالى বলেন দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন তোমাদের উপর নাযিল করার আগে আমি আল্লাহ পাহাড়ের উপর জমিনের উপর আসমানের উপর সাগরের উপর কোরআনটাকে নাযিল করতে চেয়েছিলাম সবাই কোরআনটা ধারণ করতে অস্বীকার করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কোরআনটাকে নাযিল করে দিয়েছি সুবহানাল্লাহ ইন্নাহু কানা যালুমান জাহুলা নিশ্চয়ই মানুষগুলো অজ্ঞ মানুষগুলো জাহেল কোরআন বুঝে না বোঝার চেষ্টা করে না কোরআনের কাছেও আসে না এখন আমরা যারা আপনাদেরকে কোরআনের কথা বলি আপনি বলেন হুজুর কোরআন পড়েন ভালো লাগে কিন্তু কোরআন মানার কথা বলবেন না মানা যাবে না আছে না নাই আছে না নাই এমন কোরআন মানা যাবে না কোরআন পড়েন কোরআন তেলাওয়াত করেন বড় সুন্দর লাগে কোরআন তেলাওয়াত কিন্তু কোরআন মানার কথা বললে আর মানা যাবে
যারা কোরআন মানেন না, কোরআনের বাণী আপনার কাছে এসেছে, আপনি কোরআন মানেন নাই, তাদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, যারা আমার কোরআন থেকে, আমার স্মরণ থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যারা আমার কোরআন থেকে, আমার আয়াত থেকে, আমার বাণী থেকে মুখ ফেরায় নিয়েছ, আমি আল্লাহ তোমার জীবনটাকে একেবারে সংকীর্ণ করে দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠাবো। কি করে? অন্ধ করে উঠাবো। বান্দা যখন দেখবে দুনিয়াতে চোখ ছিল, চোখ দিয়া সুন্দর দুনিয়া দেখতে পেয়েছে, আজকে কিয়ামতের ময়দানে সে অন্ধ, তখন সে তার রবকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়ায় আমার চোখ ছিল, এই চোখ দিয়া দুনিয়ার সৌন্দর্য দেখতে পেয়েছি, আজকে কিয়ামতের ময়দানে কেন আমার চোখ নাই? আল্লাহ তাআলা বান্দার প্রশ্নের উত্তর দিবেন, ওয়া কাযালিকা আওহাইনা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। বান্দারে, তোমার কাছে আমার কোরআন এসেছিল, আমার আয়াত এসেছিল, আমার বাণী এসেছিল, তুমি সেদিন আমার কোরআনটাকে অস্বীকার করেছো, কোরআনের কথাগুলোকে অস্বীকার করেছো। মোল্লা মুন্সি তাদের মন গড়া কত কথা বলে, সব কথা তো আর মানা যাবে না। আচ্ছা, এখন আপনারা বলেন, এতক্ষণ আমি যত কথা বলছি নিজেদের মন গড়া কথা বললাম না কোরআন থেকে বললাম? কোরআন থেকে বললাম না আমার মন থেকে? কোরআন থেকে। এই জন্য আল্লাহ বলবেন, ও বান্দা শুনো, দুনিয়ায় তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, তুমি আমার কোরআনকে অস্বীকার করেছো, আমার বাণীকে অস্বীকার করেছো, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠালাম। সুতরাং যারা কোরআনকে অস্বীকার করবে, কোরআনের আয়াত, কোরআনের বাণী, কোরআনের কথাগুলিকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি অবস্থায় উঠাবেন? অন্ধ অবস্থায় উঠাবেন। এখন ডিসিশন আপনার, আপনি কি কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবেন না চোখ নিয়ে উঠবেন? ডিসিশন আপনি নেবেন। আল্লাহ তাআলা বলছেন, وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى। আল্লাহ তাআলা বলেন, এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিফল দেব, যে আমার কথা অবিশ্বাস করবে, আমার কোরআনের প্রতি অবিশ্বাস রাখবে, এভাবেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিফলন দেব। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু আবকা। আখিরাতের আযাব বড় কঠোর এবং দীর্ঘস্থায়ী হবে, বড় কঠিন হবে এবং দীর্ঘস্থায়ী হবে। সুতরাং সময় থাকতে আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনের কাছে আমাদেরকে আসতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসতে হবে, কোরআনের কথাগুলো বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান রাখতে হবে, তাহলেই আমরা আল্লাহর জান্নাত পাবো, নচেত আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমাদের এই কোরআনের দাম, সম্মান, ইজ্জত, মর্যাদা দুনিয়ার সমস্ত বইয়ের থেকে বেশি না কম? বেশি না কম? সবচাইতে বেশি আমার এই কোরআনের দাম। সুতরাং যারা কোরআনকে অস্বীকার করে, কোরআনকে অপমান করে কথা বলে, কোরআনকে অসম্মান করে, ভালো করে শুনে নাও, এই কোরআন কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। তোমাকে জাহান্নামে নেওয়ার জন্যই কোরআন যথেষ্ট। মুসলমানের সন্তান, আজ যদি বলি সারাদিন আজকে কে কোরআনটা ধরেছেন, অনেকে আমরা বলবো। এই সাপটা কে ধরেছেন, অনেকে বলবো যে ধরি নাই। এই মাসকে ধরেছেন, অনেকে বলবেন ধরি নাই। অথচ আমরা মুসলমানের সন্তান, কোরআনটাকে পড়ি না, সম্মান করি না, ইজ্জত দেই না। আল্লাহ তাআলা কোরআন পড়ার, সম্মান করার তৌফিক দান করে সকলে পড়ে আমিন।